মারাত্মক একটা ধারণা আপনাদেরকে বলি, কারো গলায় যদি কাটা আটকে যায়, কারো গলা যদি কি আটকে যায়, কাটা আটকে যায়, তখন আমরা হয়তো দোয়া করতে পারি, আল্লাহ কাছে দোয়া করতে পারি, ডাক্তারের শরণাপন্ন হইতে পারি। এমন না করে আমরা ছোটবেলা দেখছি, তখন বলে কি তুমি বিড়ালের পায়ে ধরে ক্ষমা চাও, তোমার কাটা সরে যাবে, বলে নাউজুবিল্লাহ। মানে মূর্খ কথা কাকে বলে দেখেন। এমন আপনারা দেখছেন কিনা বিড়ালের পায়ে ধরে ক্ষমা চায়? একজন আমাকে বলছে যে সে তো রাজি না বিড়ালের পায়ে ধরে ক্ষমা চাইতে, কিন্তু পরিবারের সবাই বলতেছে যে বিড়ালের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তো বিড়াল পাইবে কই? তো দূর থেকে একটা বিড়াল ধরে আনছে, দুই তিনজনে মিলে যখন বিড়ালটা ধরে আনছে, বিড়াল তো মনে করছে আমার বাইরে গেল, কিন্তু বিড়ালকে ধরে আনছে বিড়ালের পায়ে ধরে কি করার জন্য? মাপ চাওয়ার জন্য। এখন বিড়ালকে তখন দুই দিন ধরে রাখছে, আর সে বিড়ালের পায়ে ধরছে মাপ চাইবে, বিড়াল আশ্রয় তার হাতের যে চামড়া আছে চামড়াগুলো খসাই দিচ্ছে, চামড়া খসে যাক, এরপর বিড়ালের কাছে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কেন মাপ চাইতে হবে? তাদের ধারণা হলো কাটা হলো বিড়ালের অধিকার। কাটা কার অধিকার? বিড়ালের। তারা বলে আর কি, তো এখন তুমি যেহেতু বিড়ালের অধিকার নষ্ট করছো, তো বিড়াল বদ্ধ দিচ্ছে, তোমার গলার মধ্যে কি ঠেকছে? কাটা ঠেকছে। এখন তুমি বিড়ালের পায়ে ধরে মাপ চাও, এখন তোমার কাটা সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ধারণা আমাদের সমাজের মধ্যে বা আঞ্চলিক এলাকার মধ্যে ব্যাপকভাবে বর্তমান আছে। কাটা গলার মধ্যে বেঁধে বিড়ালের পায়ে পরে কি চাওয়া, ক্ষমা চাওয়া, আমরা এই কাজটা কখনোই করবো না। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত এবং একটা কুসংস্কার।